হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে বানাবো আমি সয়াবিন দিয়ে চাউমিন। এটা খুবই টেস্টি হয়। তো কিভাবে বানাই তোমরা দেখো এবার রান্নাটা আমার। তো কড়াইতে জল পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে জলটা গরম করে ওর মধ্যে সয়াবিন দিয়ে দেবো। সয়াবিনগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট ফুটে উঠলেই সয়াবিনটা ঢাকা খুলে নিয়ে এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ভালো করে নিংড়ে নেবো। নিংড়ে নিয়ে এবার বাটির মধ্যে নিয়ে এবার এর মধ্যে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো, আর 1 চামচের মতন আদা রসুনের পেস্ট, আর দেবো 1 চামচ বেসন। বেসনটা দিলে টেস্ট ভালো হয়, তার জন্য বেসন দিলাম 1 চামচ, আর 1 চামচের একটুখানি বেশি কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এবার এটাকে একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন সোয়া সস। 1/2 চামচ মতন সোয়া সস দিলাম, আর দেবো একটুখানি চাইনিজ সল্ট। তো তোমরা দিতেও পারো, তো আমি দিই, এইসব রান্নাগুলোতে আমি দিই। তো এইভাবে ভালো করে মেখে দেবো, ভালো করে মেখে নেব। মেখে নিয়ে মশলাটা সব সয়াবিনের মধ্যে মাখা হয়ে যাবে, সেইভাবে ভালো করে মেখে নিয়ে এটাকে ঢাকা রেখে দেবো। তো এবার কড়াইতে জল পরিমাণ মতন জল দিয়ে 2 চামচ নুন দিলাম। নুন দিয়ে এবার চাউমিনগুলো সেদ্ধ করব। চাউমিনটা প্যাকেটে 2টো থাকে, তো একটা আমি সেদ্ধ করে নিচ্ছি। 1.5 প্লেটের মতন হবে পরিমাণে। তো তার জন্য এবার 2টো ভেঙে নিলাম, একটাকে ভেঙে 2 ভাগ করে নিলাম। ভেঙে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি তেল দিলাম যাতে ভালোভাবে ছেড়ে যায় চাউমিনগুলো। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো 4 মিনিটের জন্য, কারণ এটা একটু সেদ্ধও হয়, ঘাঁটা হয়ে যায় না, খুব ভালো, খুব টেস্টিও হয়। এই চাউমিনটা খেতেও খুব ভালো, আর একবারে ঝরঝরে হয়, খুব টেস্টিও লাগে। তো তার জন্য 4 মিনিটের মতন সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে এবার এটাকে দেখে নেবো পুরো ছেড়ে গেছে কিনা। একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু দেখে নেবো ছেড়েছে কিনা। হ্যাঁ, ছেড়ে গেছে, সব পুরোটাই ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়ে থালার মধ্যে মেলে রেখে দেবো। এবার কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। গরম হলে এবার সয়াবিনগুলো অল্প অল্প করে ভেজে নেবো। অল্প অল্প করে ভেজে নেবো, কেন বেশি দিলে এগুলো ঘেঁটে যাবে। তো একটুখানি দিয়ে এগুলো একটু থেমে যেতে হবে একটু ভাজার জন্য। একটু লাল হয়ে ভাজা হবে এক পিঠ, তারপরে আবার খুন্তি দিয়ে ওলট পালট করে ভালো করে লাল লাল করে ভেজে দিতে হবে। তো একসঙ্গে সবগুলো ভাজছি না, অল্প অল্প করে দুবারে ভেজে নেবো। তো 1.5 প্লেটের মতন চাউমিনটা হবে, ওই জন্য সেই অনুপাতেই আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। বাকিটা রেখে দেবো, ওটা চায়ের সঙ্গে আবার ভেজে যখন ভাজবো চায়ের সঙ্গে খাওয়া হবে, ও খালি মুখেও খাওয়া হয়, খুবই টেস্টি হয়। এই সয়াবিনটা এইভাবে যদি করা হয়, ভাজা হয়, তো খুবই টেস্টি হয়। তো এইভাবে 2 বার করে ভেজে নেব সয়াবিনগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। তুলে রেখে দেওয়ার পর এবার পরিমাণ মতন একটু তেল দিয়ে, তেলটা এতটা লাগবে না, তেলটা তুলে নিয়ে কিছুটা তেল দিয়ে চাউমিনগুলো একটু ভেজে নেবো। ভেজে নিলে চাউমিনের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য একটু ভালো করে একটু ভেজে নেবো, ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেবো। নামিয়ে এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে সাদা তেল দেবো। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে একটু নেড়ে ভেজে নেবো, হালকা ভেজে নেবো। দিয়ে তার উপর বাঁধাকপি আর ক্যাপসিকাম সরু সরু কেটে দিয়ে দিলাম। দিয়ে ওটাও একটু নাড়ানাড়ি করে নেবো। দিয়ে ক্যাপসিকামটাও একটু খচখচে থাকে, কচকচ করে, ওই জন্য একটু সেদ্ধ হয়েছে। দেওয়ার পর আবার কুচনো পেঁয়াজ, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, এটাও টেস্টের জন্য, টেস্ট ভালো হবে, টেস্টের জন্য কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবো সোয়া সস।
সোয়া সস দেবো 1.5 চামচের মতন সোয়া সস লাগবে। 1.5 চামচ সোয়া সস দিলাম। সোয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, এটা মিশিয়ে নেবো সবগুলো একসঙ্গে। মিশিয়ে নেওয়ার পর এবার সোয়াবিন যে ভাজা ছিল সেই সোয়াবিন ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে আবার এগুলোকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেবো একসঙ্গে। ভালো করে নেড়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার উপর দিয়ে দেবো ভাজা চাউমিনটা দিয়ে এবারে এটাকে একটু ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেবো। তো একটা খুন্তিতে হচ্ছে না, তার জন্য আরেকটা হাতা নিয়ে এইভাবে এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এতে দেবো টমেটো সসটা দেবো 3 চামচের মতন। টমেটো সস 3 চামচের মতন দিয়ে দেবো। 3 চামচের মতন দিলাম। আর দেবো চিলি সস দেবো 2 চামচের মতন দিয়ে এবার এটাকে ভালো করে হাতা আর খুন্তি দুটো দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে। তো স্বাদ মতন একটু নুন দিতে হবে। তো চাউমিনটা ধোয়ার সময় নুনটা একটু বেরিয়ে গেছে, তার জন্য স্বাদ মতন একটু নুন। আর এবার দেবো একটুখানি 1/2 চামচের মতনই চাইনিজ সল্ট দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো। ভালো করে নাড়তে হবে দুটো হাতায় করে, খুন্তিতে আর হাতাতে মিলে দুটোতে করে ভালো করে নেড়ে এইভাবে ভাজতে হবে। তো বন্ধুরা এইভাবে তোমরা বানিয়ে দেখবে, খুবই টেস্টি হয়। আর কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে দিলাম, খুবই টেস্টি হয়। এইভাবেই করে দেখবে, আমি কথা দিচ্ছি খুব টেস্টি হয়। চিকেন চাউমিনের থেকেও ভালো হয়। তো একবার বানিয়ে দেখবে। তো বন্ধুরা যদি ভালো লাগে আমার এই রান্নাটা তাহলে লাইক করবে, শেয়ার করবে। আর একবার করে খেয়েই দেখো না, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরা যে ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি নতুন হও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।